আসসালামু আলাইকুম। মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য OnePlus একটি স্মার্টফোন নিয়ে কিছু কথা বলবো। তো আজকের ভিডিওটিকে সবাই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিও টপিকসে OnePlus 10R একটা স্মার্টফোন নিয়ে কথা বলছি আমি। তো OnePlus 10R এই স্মার্টফোনটি বাজারে লঞ্চ হয়েছিল কিন্তু 2020-এর দিকে, ঠিক আছে, 20 বা 21-এর শেষের দিকে। যাই হোক, এই OnePlus 10R সম্পর্কে একজন আমার কাছে একটা রিভিউ ভিডিও চেয়েছে যে ভাই OnePlus 10R স্মার্টফোনটা আসলে কেমন হবে, এ ব্যাপার নিয়ে কিন্তু একটা ভিডিও আপনি দিন। এই জন্য কিন্তু আমি আজকের ভিডিওটি সাজিয়েছি, আজকের ভিডিওটিকে আমি মেক করেছি। তো আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে আপনারা দেখতে থাকুন। কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব এই স্মার্টফোন সম্পর্কে। তো এই স্মার্টফোনে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 5000 অ্যাম্পিয়ারের কিন্তু লিথিয়াম ব্যাটারি আছে, পাওয়ারফুল আর টাইপ সি চার্জিং পোর্ট আছে, সিঙ্গেল স্টোরি একটা স্পিকার আছে আমরা দেখতে পেয়েছি, এবং 2টি সিম স্লট আছে। আমরা কিন্তু এই স্মার্টফোনটা 2টি সিম কার্ড ব্যবহার করতে পারবো, একটি এসডি কার্ড ব্যবহার করার সুবিধা আছে। কিন্তু এটার ভেরিয়েন্ট কিন্তু 6 শুধু নয়, 8ও আছে, 12ও আছে। 6 128, 8 128, 12 256 এরকম কিন্তু ভেরিয়েন্ট কিন্তু দিয়েছে এই OnePlus 10R স্মার্টফোনটি। তো OnePlus 10R এই স্মার্টফোনটি প্রত্যেকেরই পছন্দের একটা স্মার্টফোন। আমি আপনাদেরকে এই ভিডিওটি দেওয়ার একটাই উদ্দেশ্য যে এই স্মার্টফোনটি যে ক্যামেরা কোয়ালিটি দেওয়া আছে বা ডিসপ্লে যে রেজলিউশন দেওয়া আছে অন্যান্য স্মার্টফোনের তুলনায় কিন্তু বেটার দান হবে বলে আমি মনে করছি। তো OnePlus-এর লুকটা দেখুন, এখানে কিন্তু ক্যামেরা Y20, ভিভো Y20 দেখেছেন, সেটার যে ক্যামেরার গেট আপ সেই গেট আপই দিয়েছি কিন্তু সেম টু সেম OnePlus-এ। কিন্তু OnePlus-এর এই 10R-এ কিন্তু কোনো প্রকার আমরা গ্রিন লাইনের প্রাদুর্ভাব দেখতে পাইনি। OnePlus কোম্পানি কিন্তু সবাই কিনতে এখন ভয় পায় ভাই, আপনি জানেন কিনা জানি না। OnePlus কোম্পানিতে কিন্তু একটা প্রবলেম ধারাবাহিকতায় কিন্তু দেখতে পেয়েছি, কিন্তু সব মডেলগুলোতে না। OnePlus-এর যে কার্ভ ডিসপ্লে যে স্মার্টফোনগুলো সেগুলোতে কিন্তু এই প্রবলেমটা আমরা ফেস করেছি, যে গ্রিন লাইনের একটা সমস্যা। তো গ্রিন লাইনের সমস্যা কি OnePlus 10R-এও আছে কিনা? আজ পর্যন্ত আমি OnePlus 10R, 9R, 6R বা 7 Pro বা 8 প্লাস এই মডেলগুলোতে আমি গ্রিন লাইন দেখতে পাই নাই, যেটা সত্য কথা আজকে আপনাদের সামনে শেয়ার করলাম। এই মডেলগুলো ব্যতীত অন্যান্য যেই হাই রেঞ্জের যে স্মার্টফোনগুলো, যেমন 50K, 60K বা তারও উপরে বা 1 লাখ 1.5 লাখ টাকা দামের যে স্মার্টফোনগুলো OnePlus, এগুলোতে কিন্তু গ্রিন লাইনের একটা প্রাদুর্ভাব দেখতে পেয়েছি আমরা, বা গ্রিন লাইন আসতে পারে। গ্রিন লাইন কেন আসতে পারে এই ব্যাপার নিয়েও কিন্তু একটা ভিডিও আমি মেক করব আপনাদের জন্য। তো আপনারা অবশ্যই অপেক্ষায় থাকবেন, আমি সেই ভিডিওটা কিন্তু আগামীতে নিয়ে আসবো। কী কারণে গ্রিন লাইন পড়ছে স্মার্টফোনগুলোতে, আর কী কারণে গ্রিন লাইন সমস্যা থেকে আমরা বাঁচতে পারবো, এই ব্যাপারগুলো নিয়েও কিন্তু ভিডিও মেক করব আপনাদের জন্য, আপনারা যদি চান আর কি। তো মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলে প্রতিদিনই তো ভিডিও দেওয়া হচ্ছে। OnePlus 10R আসলে প্রত্যেকেরই পছন্দের একটা স্মার্টফোন ভাই। OnePlus 10R এই স্মার্টফোনটি দেখো যে 30,000 বা 30,000 আপ বা বিভিন্ন রকমের বাজেট সাপেক্ষে 24-25 র্যাম রোম সাপেক্ষে কিন্তু দাম কম বেশি হয়। OnePlus-এর এমনও মডেল আছে যেগুলো 50-এর উপরে দাম, 50+। আর OnePlus কিন্তু সর্বনিম্ন 19,000 বা 18,000 এর নিচে কিন্তু OnePlus-এর কোনো কিছু নেই আপাতত। 18 থেকে তার উপরে আপনাকে যেতে হবে OnePlus-এর মডেলগুলো যদি ক্রয় করতে চান। তো এখন কথা হচ্ছে OnePlus 10R, হ্যাঁ আসলে একটা ভালো ফোন, যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন। এখন এই OnePlus কিন্তু 10R-টা নতুন করে আর কোম্পানি তৈরি করছে না, সাপ্লাই করছে না, কেননা এটা কিন্তু সাপ্লিমেন্ট বন্ধ হয়ে গিয়েছে, এটা কিন্তু ব্যাকডেট হয়ে গিয়েছে। তো OnePlus 10R যদি আপনাদের লাগে নিতে পারবেন, আমার কাছে কিন্তু সেকেন্ড হ্যান্ড ইউজ স্মার্টফোন আছে OnePlus 10R, আপনারা চাইলে দিতে পারবো, নিতে পারবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের চ্যানেলে ভিজিট করা না থাকলে আপনারা ভিজিট করবেন। অবশ্যই আমাদের এই মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলকে ভালোবেসে আপনারা গ্রহণ করে নেবেন, কেননা প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে, নতুন এবং পুরাতন ফোনের ভিডিও। আশা করি আজকের ছোট্ট ভিডিও ভালো লেগেছে আপনাদের, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও নতুন একটি ভিডিও টপিকসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।